তো ফার্স্টেই আজকে আমরা রাইট ফ্রম ভার্বসটা দেখবো, সব একটু খেয়াল করি। ফার্স্ট কাজ হলো রাইট ফ্রম ভার্ব যখন আমরা করবো তখন আমাদের ফার্স্ট কাজটা হলো যে আমাদের উপরে যে শখটা দেওয়া থাকবে এটা সম্পর্কে আগে জানবো। যেমন আমরা থিঙ্ক করতে আমরা কিন্তু জানি চিন্তা করা, ডাই মানে মৃত্যুবরণ, বি আমরা কিন্তু জানি বি এর ভিতরে কি কি লুকানো থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বিংও থাকতে পারে। এটা সব সময় খেয়াল করবা। ডিফেন্ড মানে রক্ষা করা, এটা জানতে হবে। ওয়ানার মানে তো আমরা জানি যে সম্মান, ইন্সপায়ার মানে উৎসাহিত করা, স্যাক্রিফাইস মানে ত্যাগ করা, আর লোকে কি বলছি আমরা রিমেম্বার মানে স্মরণ করা। এটা সম্পর্কে যদি আমি টোটালটা জানি তখনই কিন্তু আমরা রাইট ফ্রম ভার্বস অতি সহজে করতে পারবো। একটু খেয়াল করো সবাই। সেটা হলো যে যখন আমরা এটা করবো, রাইট ফ্রম ভার্বস করবো, তখন আমাদের ফার্স্ট কাজ হলো প্যাসেজটা কেমন আছে সেটা একটু দেখবো। আর আমরা কিন্তু রুলসগুলো পড়াইছিলাম যে 10টা রুলস আমি পড়াই, এখান থেকে সবসময় কমন পড়ে কিনা সেটা একটু আমরা পরীক্ষা দেখাচ্ছি। দেখো, প্যাট্রিজম ইজ আ নোবেল ভার্চু, এটা আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে, যে দেশপ্রেম হলো গিয়ে মহৎ গুণ। ইট ফার্স্টে দেখবা, সবসময় খেয়াল রাখবা এই যে এক নাম্বারটা এর ফিল ইন দ্য গ্যাপের পেছনে কি আছে, পেছনে সবসময় এবার কি আছে, ইট কি আছে স্যার, ইট আছে। তাই ইটটা কি থার্ড পারসন সিঙ্গুলার, আর ইটটা কি থার্ড পারসন সিঙ্গুলার। তার মানে বুঝতে হবে এখানে আমাদের যেই ভার্বটা দিব সেই ভার্বটা হবে অবশ্যই ভার্বের সাথে এস বাই এস হবে। আমাদের থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বাই এস হয়। তাহলে আমরা এখানে কি দিব, এটা আমাদের কি করে উৎসাহিত করে। তাহলে উৎসাহ মানে কি আমাদের ইন্সপায়ার, তাই ইন্সপায়ার থেকে কি হয়ে যাবে, ইন্সপায়ার্স। তাহলে আমাদের কি দেখতে পারি এখানে, ইন্সপায়ার্স এক্সট্রা যুক্ত করে দিয়ে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। এ ম্যান টু দ্য শেড অফ দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু। এখন চলে আসে 2 নম্বর রুলস। আমরা কিন্তু শিখেছিলাম টু এমন একটা প্রিপোজিশন যার পরে সবসময় ভার্ব অন হয়। কি বলেছি, ভার্ব অন হয়, আমি কিন্তু শিখেছি আমার রুলসে, দেখবা। তাহলে ভার্ব অন হবে, এটা জানা কথাই। আর টু এর পরে আমরা কি দিতে পারি, টু এর পরে আমরা যেটা দিব সেটা হলো গিয়ে ডিফেন্ড, রক্ষা করে। কি দিব, টু ডিফেন্ড। এই যে ডিফেন্ডটা দিব 2 নম্বরে, 2 নম্বরে কি দিব আমরা, ডিফেন্ড দিব। কোনো পরিবর্তন হবে না, কারণ টু এর পরে কোনো পরিবর্তন হয় না। এবার চলে আসেন দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি আ ম্যান উইদাউট এ প্যাট্রিজম। এখানে আসেন প্যাট্রিজম, এটা দেখবেন সি এ কি হবে, এখানে মনে রাখবেন সবচেয়ে খেয়াল রাখেন, এখানে নট কখনো একা একা বসতে পারে না। নট এমন একটা ব্যক্তি, তার সাথে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আসবে। আর আমরা জানি অক্সিলারি ভার্ব এখানে বি, আর বি এর ভিতরে কি লুকানো আছে, আমরা জানি বি এর ভিতরে এম, ইজ, আর লুকানো আছে। তাহলে আমরা কি দিব এখানে, ইজ, কারণ যেহেতু আমরা প্যাট্রিজমটা পাচ্ছি সিঙ্গুলার থার্ড পারসন, তাহলে আমরা এখানে ইজ দিয়ে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। এখন আসে আমরা ডি নাম্বারে চলে আসি। ডি নাম্বারটা কি বলেছে দেখো, প্যাট্রিয়ট, এখানে বলছে এ ট্রু প্যাট্রিয়ট, একদম সত্যিকারের যে যোদ্ধা সে বাই। এই জিনিসটা মনে রাখবো সবসময়, বাই এমন একটা প্রিপোজিশন, বাই সময় প্যাসিভ করতে বসে। কি বলছি, প্যাসিভ। যখন আমি দেখবো সেন্টেন্সটা প্যাসিভে রয়েছে তখন আমরা মনে রাখবা সবসময় লিখে রাখো অক্সিলারির সাথে ভার্ব থ্রি। কি বলেছি, অক্সিলারির সাথে ভার্ব থ্রি হবে। তার মানে আমরা এখানে কি দিব, আমরা দিতে পারি ইজ, আগে দিব ইজ, এখন ইজের পরে দিব ওয়ান ওয়ার্ড। কি দিব আমরা, ওয়ান ওয়ার্ড, যেখানে আছে ওয়ান ওয়ার্ড এখানে ইজ, কারণ আমরা জানি প্যাসিভ, অক্সিলারির সাথে কি দিব, ভার্ব থ্রি দিয়ে দিব। এর বাইরের রুলসটা কিন্তু মনে রাখতে হবে। চলে আসি পরেরটা। হি অলওয়েজ ই নাম্বারটা কি করে, ফর দ্য, তাহলে হি অলওয়েজ কি করে, চিন্তা করে। তাহলে থিং কি হবে, থিং। কিন্তু মনে রাখবা হিটা থার্ড পারসন, হিটা কি থার্ড পারসন, আমি বলেছি ফিল ইন দ্য গ্যাপের পিছনে দেখবা থার্ড পারসন আছে কিনা। যখনই থার্ড পারসন থাকবে তার মানে এখানে যেই ভার্বটা আমি দিব তার সাথে আসবে ইয়েস হবে। তাহলে থিং থেকে কি হয়ে যাবো, থিংস হয়ে যাবে। কি হয়ে যাবে, থিংস হয়ে যাবে। তারপর ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি অন দ্য আদার হ্যান্ড ইন দ্য আপ প্যাট্রিয়টেড মেন। এখন দেখো এখানে আছে অনলি ফর, এই প্যাট্রিয়টেড মেন কি করে, এরাও কি করে, চিন্তা করে। কিন্তু এখানে দেখো এখানে কোন প্রকার পরিবর্তন হবে না, থিঙ্ক। কেন থিঙ্ক হবে, কোনো পরিবর্তন হলো না কেন, মনে রাখবো এর পিছনে মিন আছে। দেখো মিন মানে লোকজন, মানে হলো এখানে প্লুরাল বোঝাচ্ছে। যখন দেখবেন প্লুরাল আছে তখন আমরা এখানে আর কোনো পরিবর্তন করবো না, এটা কিন্তু আমার রুলসে রয়েছে। অনলি ফর দ্য দেয়ার ওন ইন্টারেস্ট দোজ হু। এখানে একটু দেখো সাবজেক্ট কি আছে, দোজ দিস থেকে দোজ, এটা কি প্লুরাল কিন্তু। আর আমি যখন সাবজেক্ট প্লুরাল হয় তখন ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে হু কি করে আমরা জানবো, যেটা আমরা জানি যে হু মারা, মৃত্যুবরণ করে, তাই ডাই। এখানে কি আছে, ডাই। তাই ডাইয়ের কোনো পরিবর্তন আমরা করবো না। কেন পরিবর্তন করবো না, আমরা জানি সাবজেক্টটা কি রয়েছে, প্লুরাল। তার মানে কি আমি যে রুলসগুলো দিয়েছি 10টা রুলস, এর ভিতরে কিন্তু সবগুলো আসতেছে। এবার চলে আসেন, দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়ট দে, এদেরটা দেখেন তো সাবজেক্টটা কি, সাবজেক্টটা হইল প্লুরাল, দে হইল প্লুরাল। তার মানে এখানে আমি যে জিনিসটা বসাবো সেটা কোনো পরিবর্তন হবে না। তার মানে এখানে আরেকটা জিনিস দেখতে হবে, ট্রু প্যাট্রিয়টস দে ইভেন আফটার দেয়ার ডেথ, অর্থাৎ মানে কি চলমান একটা কাজ বুঝেছি আমি। এটা হবে কি আমাদের আর রিমেম্বার। তাহলে কি করতে হবে, আর রিমেম্বার। এটা কেন হয়ে গেল, এটা আমরা চলমান বোঝাচ্ছে বা প্যাসিভে আছে, এই জন্য রিমেম্বার অক্সিলারি প্লাস ভার্ব থ্রি। এখানে যেটা করেছিলাম এটাও এখানে সেটাই আমরা করবো। এরপর দেখেন ফ্রিডম ফাইটার্স হু, এখানে দেখেন ফাইটার্স বোঝানো হয়েছে। ফাইটার্সের পরে আমাদের হলো গিয়া হু কি বোঝাচ্ছে এটা আমাদের জানতে হবে। তো সেটা হলো গিয়ে তারা স্যাক্রিফাইস, তারা কি করে স্যাক্রিফাইস করেছিল। এখন দেখো হু মনে রাখবে এমন একটা রিলেটিভ প্রোনাউন, এই হুটা থাকার পরে ভার্বের সাথে এস বা ইয়েস হয়, এস অথবা ইয়েস হয়, এটা মনে রাখতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে স্যাক্রিফাইস হয়ে যাবে। তারপর যে নাম্বারে চলে আসে রিমেম্বার অ্যান্ড, আমরা জানি আমরা তাদেরকে ফরএভার কখনো ভুলবো না, যেহেতু আমরা কি রয়েছে ওয়ানার। যেহেতু কি বলেছি ভালো করে দেখো, এখানে 1971 সাল, আমি বলেছিলাম বারে বারে এইটা সব রুলসকে দেখাই যে যখন কোনো সাল থাকে অর্থাৎ পিছনের সাল থাকে তখন ভার্বটা টু হয়ে যায়, তাহলে হয়ে গেল ওয়ানার।
তাহলে কি বুঝতে পেরেছি আমাদের 10টা রুলস দিয়েছি ইনশাল্লাহ 10-এ 10 পাওয়ার জন্য, অর্থাৎ 10টা রুলসই যথেষ্ট। এটার নামই হলো এমফেসার। ওকে।